এটা তালপট্টি, তালপট্টি, গোলাহাট তালপট্টি, ঐতিহাসিক জায়গা। তালপট্টি পছন্দ মানুষের। এই তালপট্টি এখন দেখার মতো সৌন্দর্য গড়ে উঠেছে। গোলাহাটের সেই প্রাচীনতম নগরী। এখানে সেন বংশ এবং পাল বংশ, রাজা সুশঙ্খ রাজত্ব করেছেন। এখানে অনেক পুরনো বিল্ডিং রয়েছে, যেখানে তালপট্টির দুই দিকে সারি সারি গাছের সমারোহ দিয়ে শেষ করেছে। তো বন্ধুগণ, তালপট্টি দেখার মতো একটি জায়গা। এখানে পর্যটক গড়ে উঠেছে, অনেক মানুষ দেখতে আসছে। এই যে দেখছেন, সব কৃষি কাজ করে। দেখার মতো একটা পরিবেশ, মাশাআল্লাহ, দারুণ তালপট্টি। আমরা তালপট্টি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আসলে আমের রাজধানী তো, ফাঁকা ফাঁকা আমের গাছ ঢুকে গেছে। তারপরেও তালপট্টি কিন্তু দারুণ মনোরম, এবং আজকে মেঘলা আকাশ, ভালো লাগছে। তালপট্টির সিনারি একটা দারুণ একটা পরিবেশ গড়ে তুলেছে। এরকম জায়গায় কে না আসতে চায়, কার না মন চায় এই তালপট্টি ঘুরতে। আমরা তালপট্টি ঘুরে ঘুরে দেখাবো। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা এই তালপট্টি। ফাঁকে ফাঁকে খেজুরের গাছ রয়েছে, সেটাও তালের গাছের মতো হয়ে গেছে। আর দুই দিকে কি সুন্দরভাবে সাজানো গোছানো তালপট্টি। আপনারা এখানে আসতে পারেন। ভোলাহাট উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ একটা সদর, চাঁপাইনবাবগঞ্জের একটা প্রশান্ত অঞ্চলের উপজেলা ভোলাহাট, যেখানে প্রত্নতাত্ত্বিক হিসাবে রয়েছে সেন আমলের অনেক নিদর্শন। বল্লল সেন, লক্ষণ সেন এবং আপনার পাল, মহিপাল, ধর্মপাল, বিগ্রহপাল, এই সব পাল বংশের লোকেরা রাজত্ব করে গেছে এখানে। রাজা সুশঙ্খ থেকে আরম্ভ করে মৎস্যনা পর্যন্ত এক সময় এই প্রাচীন আমলের এই রাজধানী ছিল। এই গড়ের রাজধানী তালপট্টি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় আসলে ভোলাহাট নামক এই স্থানে আসলে আপনারা এই তালপট্টি পেয়ে যাবেন। আমরা এখন মেন রোডে উঠে যাব, ডান দিকে যাব। হ্যাঁ, আমরা এই মেন রোডে চলে আসলাম। তালপট্টির উপর পরে এই যে মেন রোড, এই মেন রোড থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে খানঘাট দিয়ে সোনা মসজিদের আশপাশ দিয়ে এখান দিয়ে প্রবেশ করবেন। এই প্রবেশ পথ এই দেখছেন কি সুন্দরভাবে এই রাস্তাকে এত রোদ্রের তাপ থেকে সুরক্ষা দিচ্ছে। দুই দিকে গাছ। আমাদের এই অঞ্চলে যত রাস্তা এরকম পাবেন, দুই দিকে শুধু আমের গাছ আর তালের গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি দ্বারা নিয়ন্ত্রিত। এত মজার একটা পরিবেশ আমি দেখালাম। এবং আঁকাবাঁকা পথ বেয়ে, অনেক আঁকাবাঁকা পথ বেয়ে এই রাস্তায় আসতে হয়। এদিক দিয়ে আর একটা লোকাল রাস্তা এসেছে, যেটা কৃষিকাজের জন্য যায়। কিন্তু এটা হলো মেন রোড। মেন রোড প্রশস্ত, দেখলে বোঝা যাবে। এরপরে মাঠ, মাঠে ধান ক্ষেতের কী দৃশ্য, এটাও একটা মনোরম দৃশ্য রয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে ধানের দেখাবো। তবে এখন বর্তমানে রাস্তার দুই দিকে যে গাছ দিয়ে রাস্তাকে সুশীতল ছায়া করে রেখেছে, এটা একটা দারুণ পরিবেশ। এই পুরো রাস্তাটাই 60 কিলোমিটার রাস্তা এইভাবে গাছের ছায়ায় এই রোড সুরক্ষিত রয়েছে। এই রাস্তাটা অনেক দিন থেকে টিকে থাকে, 10 বছর 15 বছর এই রাস্তা নষ্ট হয় না, একমাত্র গাছের সুশীতল ছায়ার কারণে। তো বন্ধুগণ, সামনে আমরা কৃষিকাজের অনেক কৃষি খামারের দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরবেন। পুরো রাস্তার সিনারি একই রকম, যেদিকে যায় তাকায় সেদিকে একই রকম। দেখছেন মাঠ, ধানের মাঠ, দুই দিকেই ধানের ক্ষেত পরিপূর্ণ। এই মাঠ, দুই দিকে মাঠ, আর রোডের দুই দিকে সুশীল ছায়া। এই রোডের উপরে দেখেন কিভাবে তারা ধান রেখেছে, সুন্দর করে ধান নিয়ে যাবে। এবং এই মাঠের
চারিদিকে শুধু ধান আর ধান। আমাদের এখানে প্রধান বাহন হচ্ছে এই গাড়িগুলো ধান নিয়ে যাওয়ার জন্য। তো আমরা মাঠের মধ্যে চলে এসেছি, মাঠে ধান আমরা দেখতে পাচ্ছি। তো অনেক আর কি এই যে মাঠ দেখছেন, পুরো মাঠে ধানের আবাদ সাবাদ করেছে, রূপালি কালার হয়ে আছে। তো আমি মাঠ দেখতে শেষ করছি। ধন্যবাদ বন্ধুগণ।